নমস্কার বন্ধুরা, আরও একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিশেষ পর্বটি হলো গ্রহণ 2024 সেপ্টেম্বর মাসেই ঘটতে চলেছে গ্রহণ, আর এটি হলো একটি চন্দ্রগ্রহণ। তাই সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে। সবার প্রথমে জানবো 2024-এ চন্দ্রগ্রহণ কবে, এরপর পঞ্জিকা মতে চন্দ্রগ্রহণের সময়সূচি, এই চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবীর কোন কোন জায়গা থেকে। তার সাথে অবশ্যই জেনে নেব ভারত এবং বাংলাদেশে এই চন্দ্রগ্রহণের প্রভাব থাকছে কতটা। এর সঙ্গে জানব গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, এবং সব শেষে জেনে নেব গ্রহণ যতই একটি মহাজাগতিক ঘটনা হোক না কেন, এর কিন্তু কুপ্রভাব আমাদের জীবনে থেকেই যায়। তাই এই গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায়, এই সমস্ত কিছুই থাকছে আজকের এপিসোডে। তাহলে ফ্রেন্ডস, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের অবশ্যই যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স রইলই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। 2024 সালের 18ই সেপ্টেম্বর বুধবার ঘটতে চলেছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। পঞ্জিকা মতে এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান হল 0.9। গ্রহণের স্থিতিকাল থাকবে 1 ঘন্টা 7 মিনিট, উপচ্ছায়া স্থিতিকাল হলো 4 ঘন্টা 11 মিনিট, উপচ্ছায়া গ্রাসমান হলো 1.4। এবারে আমরা জেনে নেব এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে। দুবাই, আরব, কাতার, কুয়েত, আমেরিকা, কানাডা, ইউরোপ, আফ্রিকা মহাদেশ, রাশিয়ার কিছু অঞ্চল এবং ভারত মহাসাগরের পশ্চিম ভাগে এবং আটলান্টিক মহাসাগর থেকেও এই গ্রহণ দেখা যাবে। এবারে আমরা জেনে নেব পঞ্জিকা মতে ভারতে গ্রহণের সময়সূচি। 18ই সেপ্টেম্বর বুধবার 2024-এ পঞ্জিকা মতে গ্রহণ শুরু হবে সকাল 7:43 এবং গ্রহণ সমাপ্তি হবে 8:48। এবারে জেনে নেব পঞ্জিকা মতে বাংলাদেশে গ্রহণের সময়সূচি। পঞ্জিকা মতে 18ই সেপ্টেম্বর বুধবার 2024-এ বাংলাদেশে গ্রহণ শুরু হবে সকাল 8:13 এবং বাংলাদেশে গ্রহণ সমাপ্তি হবে সকাল 9:18। এবারে আমরা জেনে নেব গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করবেন। গর্ভবতী মহিলারা কখনোই গ্রহণ দেখবেন না। দ্বিতীয় জিনিস হলো গর্ভবতী মহিলারা গ্রহণ চলাকালীন কোনো রকমের কাঁচি, ছুরি কিংবা ধারালো কোনো অস্ত্র হাতে রাখবেন না। গর্ভবতী মহিলারা এই সময় একেবারেই শুয়ে থাকবেন না। খাবার খাওয়াও একেবারে নিষিদ্ধ, তবে ওষুধ এবং প্রয়োজনীয় জল এই সমস্ত কিছুই আপনারা অবশ্যই খেতে পারেন। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা সেলাই করা কিংবা উল বোনা এই রকম কোনো প্রকারের কাজ করবেন না। এই সময় রান্না করা থেকেও বিরত থাকবেন। গাছের পাতা ছেঁড়া এবং নিজের আঙুল বাঁকানো এইরকম কোনো কাজই করবেন না। এবারে আমরা জেনে নেব গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায়। গ্রহণের সময় অবশ্যই হরিনাম সংকীর্তন করুন এবং আপনি হরিনাম কীর্তন শ্রবণ করবেন, পাঠ করবেন, গীতা পাঠ করবেন। এই সমস্ত রকমের পাঠ অবশ্যই আপনারা করতে পারেন। যদি কেউ পাঠ করতে না পারেন তাহলে অবশ্যই কথা শ্রবণ করতে পারেন। বেশি বেশি করে ঠাকুরের নাম কীর্তন এই সময় অবশ্যই করুন। আর এই সময় অবশ্যই তুলসীপত্র দিয়ে রাখবেন সমস্ত খাবার জিনিসের ওপরে, এবং গ্রহণ যখন শেষ হয়ে যাবে তারপর সবাই স্নান করে নেবেন, এরপর খাবার অন্ন গ্রহণ করবেন। স্নানের পরে ব্রাহ্মণ অথবা বৈষ্ণবকে দান করতে পারেন। এই বিষয়টি অবশ্যই জানা দরকার। এবছর 2024-এ 18ই সেপ্টেম্বর বুধবার চন্দ্রগ্রহণের প্রভাব ভারত ও বাংলাদেশে একেবারেই পড়বে না। তার কারণ হচ্ছে এই চন্দ্রগ্রহণের যে সময়, সেই সময় দিনের বেলা, আর দিনের বেলা আকাশে চন্দ্র দেখা যায় না ভারতবর্ষ এবং বাংলাদেশ এই দুটি জায়গা থেকেই। এই কারণের জন্যই ভারত ও বাংলাদেশে চন্দ্রগ্রহণের কোনো প্রভাব থাকছে না। তবে আপনারা চাইলে আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি বজায় রাখার জন্য গ্রহণের সময় অবশ্যই নিয়মাবলী পালন করতে পারেন। আজকে এই গ্রহণের এপিসোড এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন এপিসোড নিয়ে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে হাজির হব আবার নতুন ভিডিও নিয়ে। নমস্কার।